ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والسلام على رسول الله. সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো রোজাদারকে ইফতার করানোর মর্যাদা। রোজাদারকে ইফতার করানোর মর্যাদা। আন যায়েদ ইবনে খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجره غير أنه لا ينقص من أجر الصائم شيئا. رواه الإمام الترمذي في جامعه والإمام ابن ماجه في سننه واللفظ للإمام الترمذي. قال الإمام الترمذي عن هذا الحديث بأنه حسن صحيح وصححه الألباني. সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বোনেরা আমার, যায়েদ বিন খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে এবং রোজাদারের সওয়াবও কোনো ক্ষেত্রে কম হবে না। এই হাদিসটি জামে তিরমিজিতে দেখতে পাওয়া যায়। হাদিস নম্বর হচ্ছে 807 আর সুনান ইবনে মাজাতে এই হাদিসটি দেখতে পাওয়া যায় 1746 নম্বর হাদিস। তবে যে শব্দগুলি পাঠ করলাম সেই শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে হাসান সহিহ সঠিক বলেছেন এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ সঠিক বলেছেন। এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক, নিশ্চয় রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো একটি উত্তম কর্ম এবং সৎকর্ম। আর এই সৎকর্মে মানুষের জন্য অনেক মঙ্গল নিহিত রয়েছে। তার মধ্যে হলো মুসলিমদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, যদিও তাদের স্থান ও দেশগুলি দূর দূরান্তে ছড়িয়ে রয়েছে। তাই এই হাদিসটি রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানোর প্রতি উৎসাহ প্রদান করে আর রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানোর পুণ্য ও মর্যাদা বর্ণনা করে। দুই, নিকটের আত্মীয় স্বজন রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো বেশি পুণ্যের কাজ, কেননা এর দ্বারা রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো হয় এবং নিজের আত্মীয়তার বন্ধন রক্ষা করা হয়। নিজের আত্মীয়তার বন্ধন রক্ষা করা হয়। তবে যদি দেখা যায় যে নিকটের আত্মীয় স্বজন চেয়ে অন্য লোক বেশি অভাবগ্রস্ত এবং সে রোজা ইফতার করার কিছু পাচ্ছে না, তাহলে এই অবস্থায় নিকটের আত্মীয় স্বজন ছাড়া অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করানোই হবে বেশি পুণ্যের কাজ, যেহেতু এর দ্বারা তার অভাব দূর করা হবে এবং তার প্রয়োজন পূরণ করা হবে। তিন, মুসলিম ব্যক্তির জন্য এটা উচিত যে সে নিজের ক্ষমতা অনুযায়ী রোজাদার ব্যক্তিদেরকে রোজা ইফতার করাবে। বিশেষভাবে ওই সব রোজাদার ব্যক্তিদেরকে রোজা ইফতার করাবে যারা রোজা ইফতার করার জন্য কোনো খাদ্যদ্রব্য পাচ্ছে না এবং তাদেরকে রোজা ইফতার করার জন্য কেউ কিছু দিচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, তো আমরা আমাদের সাধ্য মোতাবেক
এই রমজান মাসে সৎকর্ম করব, লোকের উপকার করব, লোকের রোজা ইফতারির জন্য সুব্যবস্থা করব প্রাণ খুলে এবং আন্তরিকতার সহিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।